আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ডি ইউনিট ধর্মতত্ত্ব অনুষদ, এই ধর্মতত্ত্ব অনুষদের থেকে তোমাদের আল হাদিস থেকে কিন্তু 15টা কোশ্চেন থাকবে ভর্তি পরীক্ষায়। পাশাপাশি বি বিটুর জন্য এগুলো কি খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে উলুমুল হাদিস উসুলুল হাদিসের যে পরিভাষা আছে, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় এখানে আমি যেগুলো লিখেছি, এগুলো থেকে প্রায় বছরই তোমাদের ভর্তি পরীক্ষা আসছে। আশা করি এবছরও আসবে ইনশাল্লাহ। আরো আমি এই লেখার বাহিরেও আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিব ইনশাল্লাহ, তোমরা এগুলো থেকে তোমরা কমন পাবে। আর আমাদের হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং, আমরা তোমাদের জন্য, তোমাদের স্বপ্ন পূরণের জন্য, তোমরা যেন ঘরে বসেই তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারো। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ডি ইউনিট ধর্মতত্ত্ব অনুষদে পড়ার যে স্বপ্ন তোমাদের, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমাদের কিন্তু এই অনলাইন কোচিং প্লাস আইডিয়াল হোম। তুমি আমাদের অনলাইন কোচিংও পড়তে পারবা স্বল্প টাকায়, পাশাপাশি সরাসরি আইডিয়ালে এসে আমার কাছে থেকে সরাসরি প্রিপারেশন নিতে পারবা ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো কিন্তু পেইড ব্যাচে কিন্তু বিস্তারিত তোমাদেরকে পড়িয়েছি, সামনে আরো পড়াবো। আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা এখানে লিখেছি, আমি সেগুলো নিয়ে খুব সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই ক্লাসটা করবা এবং শেয়ার করবা এবং কমেন্টে জানাবা তুমি বুঝতে পারছো কিনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি লিখেছি কি সনদ। এই যে দেখো সনদ, সনদ কাকে বলে পরীক্ষা আসতে পারে, অথবা সনদ কি একটা উদাহরণ দিয়ে দেবে, এরকম আসতে পারে। দেখো, হাদিস বর্ণনাকারীদের নামের ধারাবাহিকতা, অর্থাৎ বলতেছে সনদ হচ্ছে হাদিস বর্ণনাকারীদের নামের যে ধারাবাহিকতা, যা মতন অর্থাৎ ধরতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। এই যে হাদিস বর্ণনাকারীদের নামের ধারাবাহিকতা কি বলে? সনদ বলে। যেমন কি এই যে হাদিস বর্ণনাকারীদের নাম, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী থেকে ধরো হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা থেকে ধরো কি হাসান বসরি, হাসান বসরি থেকে কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, এরপর কে মতন একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। এই যে হাদিস বর্ণনাকারীদের নামের যে ধারাবাহিকতা, এটাকে কি বলা হয়? সনদ বলা হয়। পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে পারে, বিগত সালে অনেক আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 2 নাম্বার দেখো মতন। এরপরে কি মতন, মতন কাকে বলে পরীক্ষা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। ইবির ধর্মতত্ত্বে ভাই এগুলো থেকে কোশ্চেন আসবে, মাস্ট বি। মতন হচ্ছে দেখো হাদিসের মূল বক্তব্য, হাদিসের মূল বক্তব্যকে কি বলে? মতন বলে। যেমন একটা হাদিস, তোমাদের সুপরিচিত হাদিস, আলিম শ্রেণীতে পড়ছো, বুখারীতে পড়ছো, বিভিন্ন জায়গায় পড়ছো তোমরা, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এটা কি সনদ না মতন? কমেন্টে জানাবা। এটা হচ্ছে মতন। এটা কি? এটা হচ্ছে মতন। এটা হচ্ছে হাদিসের মূল বক্তব্য, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। এই হাদিসের সনদ অর্থাৎ রাবি কে? এই হাদিসের রাবি হচ্ছে কে? ওমর বিন খাত্তাব। এই হাদিসটা কিন্তু গরীব হাদিস। এই হাদিসটা কি হাদিস? পরীক্ষা আসতে পারে তোমাদের। এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কোন পর্যায়ের হাদিস? এটা হচ্ছে গরীব হাদিস। এই গরীব মানে কিন্তু দয়ফ না, এই গরীব মানে কিন্তু সাজ না, এই গরীব মানে কিন্তু কি টাকা পয়সা নাই সেই গরীব না। এই গরীব হচ্ছে যার বর্ণনাকারী কয়জন? যার বর্ণনাকারী অনলি ওয়ান, একজন। অনলি ওয়ান কতজন? একজন। তাহলে এটা কিন্তু সহিহ হাদিস, কিন্তু গরীব। এর একমাত্র বর্ণনাকারী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই যে ওমর বিন খাত্তাব, এই যে তারপরে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এটা হচ্ছে কি হাদিসের মূল বক্তব্য। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা গরীব হাদিস। 1 নম্বর তোমাদের কি এখান থেকে কমন চলে আসবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ কবুল করুন। এরপর মুহাদ্দিস, দেখো যিনি ইলমে হাদিসের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয় নিয়ে গবেষণা করেন, অর্থাৎ ইলমে হাদিস। এই যে হাদিসটি সাজ, হাদিসটি মুআল্লাল, হাদিসটি মাহফুজ, না হাদিসটি মুরসাল, না হাদিসটি কি মুসনাদ, না হাদিসটি তোমার কি এটা কোন পর্যায়ের হাদিস, না হাদিসটি মাউজু। এই যে একজন মুহাদ্দিস, যিনি হাদিস বিষয়ে গবেষণা করেন, হাদিস বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, ঠিক আছে, তাকে কি বলা হয়? তাকে মুহাদ্দিস বলা হয়। তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকেও কি কোশ্চেন আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মুহাদ্দিস কাকে বলে বুঝতে পারছো। এরপরে দেখো, এরপর হচ্ছে হাফেজ। হাফেজ কাকে বলে? ভর্তি পরীক্ষা এসেছিল, বিগত সালে অনেক এসেছিল। দেখো, হাফেজ হচ্ছে সনদ সহ 1 লক্ষ হাদিস মুখস্থ আছে যার, সনদ সহ 1 লক্ষ হাদিস মুখস্থ আছে যার, তাকে কি বলে? সনদ সহ 1 লক্ষ হাদিস মুখস্থ আছে যার, তাকে বলা হয় হাফেজ। সনদ সহ 3 লক্ষ হাদিস, কয় লক্ষ? 3 লক্ষ। কয় লক্ষ? 3 লাখ হাদিস, 3 লক্ষ হাদিস মুখস্থ আছে যার, তাকে বলা হয় হুজ্জাত। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হুজ্জাত। এখন তোমাদের ভর্তি পরীক্ষা আসতে পারে, এই যে হাফেজ পড়লা, হুজ্জাত পড়লা, হাকেম, হাকেম কাকে বলে? এখানে কিন্তু নাই। হাকিম হচ্ছে যার সব হাদিস আয়ত্ত আছে, মুখস্থ আছে মোটামুটি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হাকিম। পরীক্ষায় কিন্তু আসবে। তাহলে সনদ সহ 1 লক্ষ হাদিস মুখস্থ আছে যার, তাকে বলে হাফেজ। সনদ সহ 3 লক্ষ হাদিস মুখস্থ আছে যার, তাকে বলে হুজ্জা। সনদ মতন সহ সমস্ত হাদিস আয়ত্তে আছে যার, তাকে বলে হাকিম। আশা করি বুঝতে পারছো। এখান থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেন এসেছিল এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পেইড ব্যাচে এরকম আরো অসংখ্য পরিভাষা আছে যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় আসে। যেমন খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, হাদিস গ্রন্থ জামি হওয়ার জন্য শর্ত কয়টি? 8টি। যেমন আদব, আহকাম, আকাইদ, তাফসির, সির, রিকত, মানাকিব, আশরাত, এই যে এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে। এগুলো নিয়ে একটা বিস্তারিত একটা ক্লাসের দরকার, কারণ এই জামি গ্রন্থ থেকে এবছরও কোশ্চেন আসছিল, আগামীতেও আসবে। এই যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার মতো করে পড়তে পারো, আমাদের যে পেইড ব্যাচে আমরা যে লেকচার শিট গুলো দিই খুব মানসম্মত, আর যে ক্লাসগুলো নিচ্ছি পেইড ব্যাচে যে বিস্তারিত ক্লাসগুলো উদাহরণ সহ বুঝিয়ে দেবো, আশা করি ইনশাআল্লাহ তোমরা যদি হাফিজ থিওলজির পেইড ব্যাচে যুক্ত হয়ে নিয়মিত ক্লাস করো, পরীক্ষা দাও, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিরাশ করবে না। আমাদের কোচিং থেকে কিন্তু এই যে দ্বিতীয়, সপ্তম, 12তমের আগে চতুর্থ, নবম অসংখ্য শিক্ষার্থী, 70+ শিক্ষার্থী এই বছর চান্স পেয়েছে। আশা করি আগামীতে তোমরাও ধারাবাহিকতা রক্ষা করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে জামি হওয়ার শর্ত কয়টি? 8টি। কয়টি শর্ত বললাম? 8টি শর্ত। এটা মাথায় রাখবা। যেমন আমি বলছি আবারও, আদব, আহকাম, আকাইদ, তাফসির, সির, রিকত, মানাকিব, আশরাত, এই যেগুলো বিস্তারিত পড়াবো তোমাদের ইনশাআল্লাহ। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, গরিবুল হাদিস। আমরা এতক্ষণ আগে কি বলছি, এই যে গরিব হাদিস। গরিব হাদিস কি? যার টাকা পয়সা নাই নাকি সে গরিব? যার কি অর্থ নাই, ডলার নাই, সে গরিব নাকি? না। যার বর্ণনাকারী কয়জন? যার বর্ণনাকারী একজন। কয়জন? একজন। আশা করি বুঝতে পারছো। গরিবুল হাদিস, গরিব হাদিস আর গরিবুল হাদিস। গরিব হাদিস হচ্ছে যার বর্ণনাকারী কয়জন? অনলি ওয়ান, একজন। আর গরিবুল হাদিসটা দেখো, হাদিসের দুর্বোধ্য অর্থসমূহ, অর্থাৎ হাদিসের অর্থগুলো কি একটু দুর্বোধ্য, অর্থাৎ অর্থ তোলা একটু কঠিন, একটু কষ্টসাধ্য। ঠিক আছে, এটাকে কি বলা হয়? গরিবুল হাদিস। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে সহিহাইন। এরপরে কি হাইন? সহিহাইন। এই সহিহাইন কাকে বলে? অর্থাৎ হাদিসের ক্ষেত্রে উলুমুল হাদিসের পরিভাষা, উসুলুল হাদিসের ক্ষেত্রে বুখারী এবং মুসলিম এই দুইটা কিতাব যে একত্রে, এই দুইটাকে বলা হয় সহিহাইন। এই দুইটাকে কি বলা হয়? সহিহাইন। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এরপরে ফিকে সাহাবাইন আছে, তরফাইন আছে, শাইখাইন আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ফিকে তরফাইন কে? ইমাম কি? আবু হানিফা। ইমাম কি? আবু হানিফা। আর একজনের নাম কি? ইমাম মোহাম্মদ। ইমাম কি? মোহাম্মদ। এদেরকে কি বলা হয়? ফিকে তরফাইন বলা হয়। এই যে এখন কোশ্চেন আসবে, ফিকে তরফাইন কাকে বলে? আবু হানিফা না মোহাম্মদ? এখানে ইবনে হানিফা থাকবে অথবা আবু মোহাম্মদ থাকবে। দুটো উত্তরই কিন্তু ভুল, কারণ ইবনে হানিফা হবে না, কি হবে? আবু হানিফা হবে। আর আবু মোহাম্মদ কিন্তু হবে না, শুধু হবে ইমাম মোহাম্মদ। বুঝতে পারছো? তোমাদের আরো একটা নাম্বার আমি কৌশল শিখে দিলাম, এখান থেকে কোশ্চেন আসে। এগুলো তোমাদেরকে সব পড়াবো, হাফিজ থিওলজিতে সব পড়াবো ইনশাল্লাহ। আমার সাথে যুক্ত থাকো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেবো তোমাদেরকে। হতাশা, চিন্তা, ডিপ্রেশনের কোনো কারণ নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো সুনান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিগত সালে আসছিল, অনেকবার আসছিল। ফিকহের ক্রমধারা রচিত কিতাবকে কি বলে? সুনান বলে। যেমন সুনানে নাসাই, সিহা সিত্তা, কুতুবে সিত্তার মধ্যে সুনান গ্রন্থ 4টা, সুনান নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ। এই যে তিরমিজি, তিরমিজি কিতাবটা কি? অলরাউন্ডার। কি? অলরাউন্ডার। এই তিরমিজি হচ্ছে অলরাউন্ডার একটা কিতাব। এটা কি? এটা জামও বলছে কেউ, আবার সুনানও বলছে কেউ। জামে এবং সুনান উভয় কি তিরমিজির মধ্যে বৈশিষ্ট্য আছে। বুঝতে পারছো? তিরমিজি তাহলে কি? অলরাউন্ডার। এই তিরমিজি কিতাবটা কি? অলরাউন্ডার। আশা করি বুঝতে পারছো। এরপরে মুসনাদ। মুসনাদটা হচ্ছে সাহাবীদের যে নামের যে তারতিব আছে সেই ক্রমধারা রচিত কিতাব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মুসনাদ। সাহাবীদের নামের তারতিব অনুযায়ী সাজানো ধারাবাহিকতা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মুসনাদ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই টপিক গুলো থেকে তোমরা কমন পাবে। এরপর হচ্ছে ইলমুল জারা ওয়া তাদিল আছে, এরপর হচ্ছে তোমার কি মুরসাল আছে, এরপর আরো অনেক পরিভাষা, অনেক প্রকার আছে। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে পড়াবো, তোমরা সেগুলো থেকে কমন পাবে। এরপরে একজন যে হাদিস বর্ণনাকারী শর্ত, আমি গতকাল পেইড ব্যাচে পড়িয়েছিলাম। হাদিস বর্ণনাকারী শর্ত কয়টা? হাদিস বর্ণনাকারী শর্ত হচ্ছে 4টা। কয়টা শর্ত? 4টা শর্ত। আর হাদিস যে গ্রহণযোগ্য, অর্থাৎ একজন ব্যক্তির কাছে যে হাদিস নিব, তার যে 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা শর্ত। একটা হচ্ছে আদালত রাবি, একটা দপ্তর রাবি। একজন পাগল, একজন মিথ্যাবাদী, একজন কাজ্জাব, একজন মাজনুন, তার কাছ থেকে কি হাদিস নিবা? হবে না। আদালত রাবি, ন্যায়পরায়ণ ব্যক্তির কাছ থেকে নিতে হবে, হাদিস নিতে হবে। আর একটা দপ্তর রাবি, একজন পাগল, এখন এক কথা বলে 2 মিনিট পরে আর এক কথা বলে, এইসব পাগলের কাছে হাদিস নেওয়া যাবে না। তাদের মাথার মধ্যে ঘেলু আছে, ঠিক আছে, স্মরণ শক্তি ভালো আছে, দপ্তর রাবি, এদের কাছ থেকে কি করতে হবে? এদের কাছ থেকে হাদিস নিতে হবে, ঠিক আছে। রাবির হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত কয়টি? 2টি, অর্থাৎ রাবির হাদিস যে নিবা। আর রাবির হাদিস বর্ণনাকার শর্ত কয়টি বললাম? 4টি বললাম। যেমন কি? যেমন হচ্ছে তোমার আকেল হতে হবে, বালেগ হতে হবে, তারপরে কি অর্থাৎ ফাসিক হওয়া যাবে না, ঠিক আছে। তারপরে তোমার কি? তোমার হচ্ছে মুসলিম হতে হবে। এগুলো শর্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমরা আমাদের পেইড ব্যাচে বিস্তারিত পড়াবো। আমাদের ফ্রি ক্লাসগুলো আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেল থিওলজি অ্যাডমিশন কেয়ার, সেখানেও পাবা। ইনশাআল্লাহ আমার সাথে থাকো। তোমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার
ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিটের আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, কম্পারেটিভ তাফসির, সিরাত নববিয়া, এই বিভাগগুলোতে তোমাদের যে পড়ার স্বপ্ন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সহজে কবুল করবে, কবুল করুক। তোমাদের সবার জন্য দোয়া। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।